লক্ষ্মীর ভাণ্ডারে এবার ৩,০০০ টাকা। নতুন বছরে মহিলাদের জন্য দারুণ সুখবর। চলো সবকিছু বিস্তারিত আলোচনা করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের তরফে নিয়ে আসা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প মহিলাদের জন্য। শুধুমাত্র রাজ্যেই নয়, সারা দেশে এই প্রকল্পের অনুকরণে বাকি সকল রাজ্যের তরফে অনেক প্রকল্প নিয়ে আসা হয়েছে মেয়েদের জন্য, যার মাধ্যমে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে ও জীবনে উন্নতি করতে পারে। 2021 সালের 1 সেপ্টেম্বর বিধানসভা ভোটে জিতে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর শুরুতে জেনারেল ক্যাটেগরির মহিলাদের 500 টাকা ও সাবসাব ক্যাটেগরির মহিলাদের 1000 টাকা করে দেওয়া হতো, কিন্তু দিন দিন যেইভাবে সকল জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে সেই অনুসারে এই টাকা বাড়ানোর দাবি জানানো হচ্ছিল। লক্ষ্মী ভাণ্ডার আপডেট। আর সেই কথা মাথায় রেখে বিগত 2024 সালের লোকসভা নির্বাচনের সময় এই টাকা বাড়িয়ে 1000 টাকা ও বর্ষ টাকা করে দেওয়া হয়েছে। আর অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ ও রাজ্যের বিরোধী দলের তরফে এমনটা বারবার বলা হয়েছে, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য তৃণমূল সরকারের এই বিপুল জয়লাভ হচ্ছে বারবার। আর মাত্র 1 বছর অর্থাৎ 2026 সালে ফের রাজ্যে 5 বছর পর শুরু হবে বিধানসভা ভোট। আর এই হিসাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও 5 বছর পূর্ণ হতে চলেছে। সেই জন্য অনেকেই মনে করছেন যে মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ফের একবারের জন্য আবার এই প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হতে পারে। অনেক সংবাদ মাধ্যম থেকে এমন খবর প্রচারিত হচ্ছে যে এবারে নাকি 1000 টাকা ও 1200 টাকা না, একেবারে 3000 টাকা দেওয়া হবে মহিলাদের। কিন্তু এই নিয়ে কোনো সত্যতা এখনও পর্যন্ত পাওয়া যায়নি এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোন কিছু সঠিক করে জানানো হয়নি এখনও পর্যন্ত। তাই অনেকেই মনে করছেন এবারের বাজেট হল মমতা ব্যানার্জির সরকারের এইবারের শেষ পূর্ণ বাজেট। তাই এবারে একাধিক সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধি ও সরকারি কর্মীদের বহু কাঙ্ক্ষিত মহার্ঘ ভাতাও বৃদ্ধি হতে পারে। সেই জন্য এমন ধরনের খবর প্রকাশিত হচ্ছে। আর এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য সকলকে রাজ্য বাজেট 2025 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে।